আরবের ধুলোমাখা প্রান্তরে যেখানে সূর্য যেমন প্রখর তেমনি রাতের নীরবতা যেমন গভীর, ঠিক সেখানেই আলোর মতো উদিত হয়েছিলেন একজন মহান সাহাবী। তিনি ছিলেন নম্র, লজ্জাশীল, দানশীল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করা একজন মানুষ। তার নাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি দুবার নবীর জামাতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তাই তাকে বলা হয় জুন নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিও আমরা জানাবো এই মহামানব সম্পর্কে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্ম হয়েছিল হিজরতের প্রায় ৪৬ বছর আগে মক্কার অভিজাত বনি উমাইয়া গোত্রে। তার পিতা আফফান ছিলেন কুরাইশদের একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আর মাতা আরোয়া বিনতে কুরাইশ ছিলেন উমাইয়া ও আবদে শামস বংশের সম্মানিতা রমণী। সেই সময়ে আরব সমাজে মর্যাদা, ধন সম্পদ এবং দানশীলতা ছিল পরিচয়ের নিদর্শন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটি গুণেই ছিলেন অনন্য। তার স্বভাব ছিল অত্যন্ত বিনয়ী ও লজ্জাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, আমি সবচেয়ে বেশি লজ্জা পেয়েছি উসমানের সামনে। সহিহ মুসলিম। যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী। তিনি ছিলেন সৎ, বিশ্বস্ত এবং মক্কার জনসাধারণের মাঝে শ্রদ্ধাভাজন। তার এই সততা এবং বিনয়ী পরবর্তীতে তাকে ইসলামের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত করে। ইসলামের আলো যখন মক্কায় ছড়িয়ে পড়ে তখন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের দাওয়াত দেন। কোনো বিতর্ক না করেই, কোনো দেরি না করে তিনি ঈমান গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তা ছিল মক্কার কুফরি শক্তির বিরুদ্ধে এক সাহসী সিদ্ধান্ত। তিনি ছিলেন সেই কয়েকজন প্রথম মুমিনদের মধ্যে একজন যারা ইসলামের সূচনা লগ্নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। তার ইসলাম গ্রহণ মক্কার কুরাইশদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। তিনি ছিলেন বনি উমাইয়া গোত্রের সদস্য, একটি ক্ষমতাশালী বংশ যারা ইসলামের প্রবল বিরোধী ছিল। কিন্তু সমস্ত পারিবারিক চাপ, সামাজিক অবজ্ঞা এবং আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি ইসলাম থেকে এক চুলও সরেননি। মক্কার অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীকে হাবশার দিকে হিজরতের নির্দেশ দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই দলভুক্ত হন। তারা ছিলেন ইসলামের প্রথম দম্পতি যারা আল্লাহর রাস্তায় দেশ ত্যাগ করেছিলেন। এরপর তিনি আবার মদিনায় হিজরত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। তিনি দুটি হিজরতে অংশগ্রহণ করেন, এজন্যই তাকে জুন হিজরতাইন বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তিনি ছিলেন একজন সহানুভূতিশীল ও পরহেজগার স্ত্রী, কিন্তু বদর যুদ্ধে অংশ নেওয়ার আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে বিরত থেকে তাকে সেবা করতেন। পরবর্তীতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার তৃতীয় কন্যাও থাকত আমি তাকেও উসমানের সঙ্গে বিয়ে দিতাম। একমাত্র সাহাবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন তিনি, এজন্যই তার উপাধি জুন নুরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম দানশীল ব্যক্তি। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী প্রস্তুত করছিলেন, কিন্তু অর্থ সংকট দেখা দেয়। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ৯৫০ উট ও ৫০ ঘোড়া সঙ্গে ১০,০০০ দিনার অনুদান প্রদান করেন। এই মহৎ দান দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসমান আজ যা করেছে এর পরে সে যা করবে তা তার ক্ষতিতে আসবে না। তিরমিজি হাদিস ৩৭০১।
একবার যখন মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাণিজ্যিক খেজুর ও খাদ্য বোঝাই উটের বহর দান করে দেন গরিব মুসলিমদের জন্য। এটি ছিল নিঃস্বার্থ ত্যাগের এক ঐতিহাসিক নিদর্শন। খলিফা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন তখন পরামর্শ পরিষদের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয়। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তার খেলাফত স্থায়ী হয় প্রায় 12 বছর। প্রথম 6 বছর ছিল শান্তিময় এবং উন্নয়নের প্রতীক। এ সময় ইসলামী সাম্রাজ্য পূর্বে আফ্রিকা থেকে পশ্চিমে পারস্য পর্যন্ত বিস্তৃত হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় কোরআনের পাঠভেদ সংক্রান্ত মতবিরোধ সৃষ্টি হয়। তখন তিনি সাহাবিকের পরামর্শে হুজাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রিপোর্টের ভিত্তিতে কোরআন মজিদের একটি নির্ভরযোগ্য ও একক পাঠ সংকলনের নির্দেশ দেন। সাহাবী জায়েদ ইবনু সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য হাফেজগণের তত্ত্বাবধানে কোরআনের মাসহাব সংকলিত হয় এবং তা বিভিন্ন শহরে বিতরণ করা হয়। এ কারণে তাকে জামিউল কুরআন অর্থাৎ কোরআন সংকলনকারী বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের প্রথম 6 বছর যেমন শান্তিপূর্ণ ও সফল ছিল, তেমনি পরবর্তী 6 বছর ছিল রাজনৈতিক অস্থিরতা, বিভ্রান্তি এবং ফিতনার সূচনা। তার নরম স্বভাব, দয়াশীলতা এবং আত্মীয় স্বজনদের প্রতি সহানুভূতির সুযোগ নিয়ে কিছু মানুষ রাজনৈতিকভাবে ফায়দা নিতে শুরু করে। তার শাসনামলে কিছু গভর্নর, বিশেষ করে তার আত্মীয় মারওয়ান ইবনুল হাকামের কিছু সিদ্ধান্ত জনসাধারণের মাঝে অসন্তোষের জন্ম দেয়। এ অসন্তোষকে পুঁজি করে ইহুদি ষড়যন্ত্রকারী আবদুল্লাহ ইবনু সাবা এবং তার অনুসারীরা গোটা মুসলিম জগতে বিদ্রোহ ও ফিতনার বীজ বপন করে। তারা মিথ্যা গুজব ছড়িয়ে দেয়, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নবীর সুন্নাহ থেকে বিচ্যুত হয়েছেন, কোরআন পরিবর্তন করেছেন ইত্যাদি। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় তিনি ছিলেন সুন্নাহ প্রতি সবচেয়ে অনুগত, কোরআনের সংরক্ষক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সত্যিকারের অনুসারী। বিদ্রোহীরা কুফা, বসরা এবং মিশর থেকে মদিনায় এসে খলিফার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে এবং তার পদত্যাগ দাবি করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সংযমের এক উজ্জ্বল প্রতীক। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, হে উসমান, হয়তো আল্লাহ তোমাকে এমন এক জামার পরাবে যা মানুষ তোমার কাছ থেকে খুলে নিতে চাইবে, কিন্তু তুমি তা খুলে দিও না। তিরমিজি হাদিস 3702। তিনি জানতেন তার রক্ত একটি ফিতনার দরজা খুলে দেবে, কিন্তু তবুও তিনি প্রতিরোধে সম্মতি দেননি। সাহাবীরা তাকে রক্ষা করতে চাইলে তিনি বলেন, আমি চাই না আমার কারণে একজন মুসলিমের রক্ত ঝরুক। অবশেষে বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করে, দীর্ঘদিন তাকে পানি সরবরাহ বন্ধ করে রাখে। স্ত্রী নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন তাকে সেবা করতেন। একদিন 18ই জিলহজ 35 হিজরিতে যখন তিনি কোরআন মজিদ পাঠ করছিলেন, তখন বিদ্রোহীরা বাড়িতে প্রবেশ করে নির্মমভাবে তাকে হত্যা করে। তার পবিত্র রক্ত কোরআনের পাতায় পড়েছিল। সে আয়াত ছিল, তবে আল্লাহ তাদের থেকে তোমার জন্য যথেষ্ট হবেন, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল বাকারা 137। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত গোটা মুসলিম বিশ্বের হৃদয়কে বিষাদে ভরে দিয়েছিল। তার জানাজার সময় এমন আতঙ্ক ছিল যে তিনি রাতের অন্ধকারে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন হন। তার শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়, যা পরবর্তী সময়ে ফিতনার যুগ নামে পরিচিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নম্রতা, দানশীলতা, ধৈর্য এবং ইসলামের প্রতি নিরলস ভালোবাসার এক উজ্জ্বল আলোকবর্তিকা। কোরআনের সংরক্ষণে তার অবদান আজও প্রতিটি মুসলমানের হৃদয়ে গেঁথে আছে। তার হাতে সংকলিত মাসহাব আজও বিশ্বব্যাপী মুসলিমদের কাছে পঠিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, উসমান জান্নাতে যাবেন, যদিও তার ওপর এক বিপর্যয় আসবে। সহিহ মুসলিম হাদিস 2403। এই ছিল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, যিনি দুই আলোর স্বামী, কোরআনের সংরক্ষক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং ইসলামের তৃতীয় খলিফা। তার জীবন আমাদের শিক্ষা দেয়, নরমতা কখনো দুর্বলতা নয়, বরং তা ধৈর্য, ঈমান ও আন্তরিকতার প্রকৃত প্রতিচ্ছবি।